বসুন্ধরা নামের এক গ্রামে রমেশ তার স্ত্রী মমতা আর মেয়েকে নিয়ে বাস করতেন হাসি খুশিতে। রমেশ একটা কারখানায় কাজ করত, মমতা ছিল গৃহবধূ, আর তাদের একমাত্র মেয়ে ছিল অন্নপূর্ণা। আজ কত দেরি হয়ে গেল। মমতা, কই গো, টিফিনটা দাও। এই নাও তোমার টিফিন, সাবধানে যাও। রমেশ রোজকার মতোই কারখানায় যায়, কিন্তু সেদিন তার সাথে খারাপ একটা ঘটনা ঘটে যায়। কাজ করতে গিয়ে রমেশের দুই পায়ে খুব বাজেভাবে আঘাত লাগে। হে ভগবান, এসব কি করে হয়ে গেল? আমার তো একটাই চিন্তা, এখন সংসার চলবে কিভাবে? বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, কিছু একটা করব। কিন্তু তুই একা কি করবি মা? তুমি কোনো চিন্তা করো না, কিছু একটা নিশ্চয়ই হবে। তুমি শুধু এখন বিশ্রাম নাও আর নিজের দিকে খেয়াল রাখো। বাড়ি ফিরে অন্নপূর্ণা অনেক ভাবে। তারপর তার হঠাৎ মনে পড়ে সে একবার কলকাতায় গিয়ে বার্গার খেয়েছিল। সে গ্রামে একটা বার্গারের দোকান খোলার চিন্তা করে। বাড়িতে জমানো পুঁজি দিয়ে অন্নপূর্ণা একটা বার্গারের দোকান খোলে, কিন্তু গ্রামের কেউই তার এই নতুন খাবার টেস্ট করতে চায় না। বার্গার 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 খেয়ে যান, একবার খেলে বারবার আসতে হবে এখানে, একদম নতুন স্বাদ। বার্গার বার্গার। অন্নপূর্ণার কথা শুনে কিছু লোক সেখানে এলেও তা দেখে চলে যায়। যতটা সহজ মনে করেছিলাম, এই কাজ অতটা সহজ নয়। এরপর অন্নপূর্ণা ক্লান্ত হয়ে তার ব্যবসার জিনিস নিয়ে বাড়ি ফিরে আসে। মা, লোকজন আমার বার্গার একেবারেই পছন্দ করছে না। আমার এই ব্যবসা খোলা কি তাহলে ভুল হলো? মারে, তুই ভেঙে পড়িস না, কেউ প্রথম দিনেই সফল হয়ে যায় না। তোর বাবা ঠিক কথাই বলছে রে মা। আমার মনে আছে তোর ঠাকুমা অনেক সুন্দর রান্না করত, তার রান্নার বইও রয়েছে, তুই সেখান থেকে কোনো সাহায্য পেতে পারিস। নিজের উপর ভরসা হারাস না, সবকিছু দেখবি ঠিক হয়ে গেছে। যা গিয়ে আলমারিতে দেখ, বই পেয়ে যাবি। কিন্তু আমি তো বার্গার বানাবো, কুমার রান্নার ধরন তো আলাদা। তখনকার মানুষ কি আর বার্গার বানাতো? হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু তুই ওখান থেকে মশলা ব্যবহারের ধারণা পেতে পারিস, যেটা দিয়ে তুই আরো বেশি স্বাদের বার্গার বানাতে পারবি। এই কথা শুনে অন্নপূর্ণা একটু শান্ত হয়। তারপর দৌড়ে গিয়ে বই খুঁজতে থাকে আলমারিতে। তার ঠাকুমার লেখা সেই রান্নার বই সে খুব মনোযোগ দিয়ে পড়তে থাকে। অন্নপূর্ণা সেখান থেকে বেশ কিছু ধারণা পায়, যেমন মশলা তৈরির ব্যবহার, খাবার পরিবেশন করতে হয় কিভাবে। সে তখন এই জিনিসগুলোকে খাতায় লিখে নেয়। এর পরদিন অন্নপূর্ণা বার্গারকে আরো সুস্বাদু করার জন্য নতুন মশলা ব্যবহার করে, আর সেখানে বিভিন্ন ধরনের ফ্লেভার রাখে, ঝাল ঝাল, চিজ দিয়ে, আর একটা নরমাল। তারপর অন্নপূর্ণা তার বার্গার বিক্রি করতে শুরু করে। আসুন আসুন, নতুন স্বাদের সুস্বাদু বার্গার খেয়ে যান, এরকম স্বাদ আর কোথাও পাবেন না। এইবার অন্নপূর্ণার দোকানে তার হাতের তৈরি বার্গার খেতে কিছু লোক আসে। অন্নপূর্ণার বানানো বার্গার মানুষের পছন্দ হয়, কিন্তু তখনও খুব বেশি কাস্টমার তার দোকানে আসে না। অন্নপূর্ণা বাড়ি ফিরে ভাবে তার দোকানের কাস্টমার বাড়ানোর জন্য তার আর কি করা উচিত। মা, বাবা, আমি ঠিক করেছি এখন থেকে প্ল্যানেট বার্গার বানিয়ে বিক্রি করব। প্ল্যানেট বার্গার? সেটা আবার কেমন রে? আগে তো শুনিনি। প্ল্যানেট? তা কোন প্ল্যানেট হবে শুনি? বাবা, আমি মজা করছি না, সিরিয়াস। আমি বার্গার এমন ভাবে বানাবো যেটা দেখে লোক আকৃষ্ট হয়, যেটা দেখতে লাগবে শনি গ্রহের মতো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুই বানাবি কিভাবে এটা? তুমি দেখতে থাকো মা, আমি কেমন ভাবে বানাই। পরদিন সকালে অন্নপূর্ণা এক নতুন পদ্ধতিতে বার্গার বানানো শুরু করে। সে বার্গারটি এমন ভাবে প্রস্তুত করতে থাকে যেন বার্গারটি দেখতে শনি গ্রহের মতোই লাগে। অন্নপূর্ণা এই বার্গারের নাম দেয় প্ল্যানেট বার্গার। তারপর অন্নপূর্ণা রোজকার মতোই তার বার্গারের দোকান দেয়। আসুন আসুন, প্ল্যানেট বার্গার খেয়ে যান, একেবারে নতুন স্বাদের বার্গার, একবার খেয়ে দেখে যান,
এমন নতুন নাম শুনে লোকজন কৌতূহলী হয়ে অন্নপূর্ণার দোকানে আসে। ধীরে ধীরে অন্নপূর্ণার দোকানে কাস্টমার বাড়তে থাকে। ওই দোকানে শুনলাম ভালো বার্গার পাওয়া যাচ্ছে, চল রাহুল খেয়ে আসি। রাহুল আর রমেশেরও এই বার্গার খুব ভালো লাগে। সত্যি খুব ভালো খেতে এই বার্গারটা। সত্যি খুব ভালো খেতে, এরকম বার্গার আগে খাইনি কখনো। এইভাবে ধীরে ধীরে অন্নপূর্ণার দোকানে বার্গার খাওয়ার ভিড় বাড়তে থাকে। একদিন সুজয় নামের একটি ছেলে এই গ্রামে আসে তার দিদার বাড়িতে ছুটি কাটাতে। গ্রামে এসে প্ল্যানেট বার্গারের নাম শুনে সেও এখানে খেতে আসে। হাই, আমি সুজয়। গ্রামে এসে তোমার প্ল্যানেট বার্গারের অনেক প্রশংসা শুনলাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদি তোমার বার্গার খেয়ে ভালো লাগে তাহলে কিন্তু আমি অবশ্যই রিভিউ দেব। হ্যাঁ, এই নিন। এই বার্গার খেয়ে সুজয়ের প্রচন্ড ভালো লাগে। সে বলে, কি ভালো খেতে, সত্যি এর আগে কখনো এমন বার্গার খাইনি। আমি তোমার দোকানের ভিডিও ফ্রিতেই করে দেব। এরপর সুজয় অন্নপূর্ণার দোকানের রেকর্ডিং করতে শুরু করে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফুডি চ্যানেল। একই রকমের বার্গারের টেস্ট ভালো লাগছে না? বার্গারের নতুন স্বাদ যদি পেতে চান তাহলে আসতে হবে বসুন্ধরা গ্রামে। এখানে এলে স্পেশাল ধরনের প্ল্যানেট বার্গার পাবেন, যার স্বাদ শহরের যে কোনো দোকানকে হার মানাবে। সুজয় এই ভিডিও পোস্ট করে আর কিছুদিনের মধ্যেই এটা ভাইরালও হয়ে যায়। এর বেশ কিছুদিন পর সুজয় আবার গ্রামে আসে। হাই অন্নপূর্ণা, তোমার এই বার্গার সম্বন্ধে আমার ফলোয়াররা আরো জানতে চায়, আর তারা তোমার ফেসবুক আইডিও চেয়েছে তোমাকে ফলো করবে। কিন্তু আমার তো এসব কিছুই নেই। কি, এখনকার সময়ে তুমি ফেসবুক ব্যবহার করো না? আসলে ওগুলো সম্বন্ধে আমি এতটা জানি না। ও আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি বানিয়ে দেব তোমার আইডি। সুজয় অন্নপূর্ণাকে ফেসবুকের আইডি খুলে দিতে সাহায্য করে, সাথে ফটো আর ভিডিও কিভাবে পোস্ট করতে হয় সেগুলোও শিখিয়ে দেয়। এখন থেকে কি তুমি রোজ পোস্ট করবে তোমার ফটো আর ভিডিও, তোমার স্পেশাল বার্গার সম্বন্ধে জানাবে। তোমাকে অনেক ধন্যবাদ, আবার এসো তুমি। এরপর অন্নপূর্ণা তার প্ল্যানেট বার্গারের ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে। এর ফলে অন্নপূর্ণার আরও পরিচিতি বাড়ে। অন্নপূর্ণার দোকানে এত ভিড় বেড়ে যায় সে একা হাতে সামলাতে পারে না। তাই অন্নপূর্ণা দোকানে একজন হেল্পার রাখে। এই প্ল্যানেট বার্গার এত হইচই ফেলে যে দূর দূর থেকে মানুষজন এই বার্গার খেতে শুধু এই গ্রামে আসে। একদিন এক বড়লোক ব্যবসায়ী অন্নপূর্ণার খোঁজ করে এই গ্রামে আসে। তুমি কি অন্নপূর্ণা? হ্যাঁ কাকু, আমি অন্নপূর্ণা। আমি তোমার এই প্ল্যানেট বার্গার নিতে চাই 100 পিসের মতো, আমার ছেলের বিয়ের জন্য। তুমি কি এই অর্ডার নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। কিন্তু এর স্বাদ যেন কোনো অংশে কম না হয়। এরপর বিয়ের দিন আসে। অন্নপূর্ণা সেই বিয়ে বাড়িতে বার্গার নিয়ে পৌঁছে যায়। অনেক নামি দামি মানুষজন সেই বিয়ে বাড়িতে আসে আর তার বার্গার খেয়ে প্রশংসা করে। সেখানে বেশ কিছু 5 তারা হোটেলের মালিক তাকে জবের জন্য অফার দেয়। মিস অন্নপূর্ণা, আপনি আমাদের হোটেলে জয়েন করুন, আমরা আপনাকে ভালো স্যালারি দেব। ধন্যবাদ স্যার। এরপর অন্নপূর্ণা হোটেলে কাজ করতে যায়। অনেক টাকা মাইনে পেলেও তার মন যেন ঠিক মানতে চায় না। সে ভাবে, আমি যে বার্গার তৈরি করি সেটা শুধু বড় লোকেরাই খেতে পায়, অথচ আমি ব্যবসা শুরু করেছিলাম আমার গ্রাম থেকে। এখানে থাকলে সাধারণ মানুষ আমার বার্গারের স্বাদ কোনোদিন পাবে না। এখানে থাকলে আর চলবে না, আমাকে অন্য কিছু একটা করতে হবে। এই ভেবে অন্নপূর্ণা তার চাকরি ছেড়ে দেয় আর তার জমানো টাকা দিয়ে সে গ্রামে ফিরে নিজের একটা দোকান তৈরি করে। দোকানের নাম দেয় অন্নপূর্ণা প্ল্যানেট বার্গার। যাক বাবা, অন্নপূর্ণা, এখন থেকে তোর হাতের বার্গার আমরা সবাই খেতে পারবো। হ্যাঁ কাকা, আমি তো এই গ্রামেরই মেয়ে, এখানেই তো আমার সব। এখন থেকে সবাইকে বার্গার খাওয়াবো আমি। অন্নপূর্ণার বাবাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তিনি আর কারখানায় কাজ করেন না, তার বদলে এখন তিনি মেয়ের দোকানের ক্যাশে বসেন। অন্নপূর্ণার জীবন এভাবেই বদলে যায় শুধুমাত্র প্ল্যানেট বার্গারের জন্য।